কচু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করলে যে এত মজা করে রান্না করা যায় এবং এত মজা হয় খেতে, এই ভিডিওটি পুরো না দেখলে আপনারা মোটেই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো কচু দিয়ে ইলিশ মাছের মাথার মজাদার একটি রেসিপি। আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আমি এখানে নিয়ে নিয়েছি পুরো একটি বড় কচু। এই লাল কচুগুলো খেতে মজাদার হয় এবং গলা ধরে না। সবুজ কচুগুলো কিন্তু গলা ধরার চান্স থাকে। তো প্রথমে আমি লাল কচুগুলোকে দেখতেই পাচ্ছেন এভাবে করে কেটে নিয়েছি গোল গোল করে। এখন এটাকে আমি সিদ্ধ করে নিব। আপনারা যে যতটুকু কচু নিতে চান আপনারা নিয়ে নিতে পারেন এবং এটিকে কেউ কেউ সিদ্ধ ছাড়াই রান্নার মধ্যে সরাসরি দিয়ে দেয়। আমি একটু সিদ্ধ করে নিব, এতে করে গলা ধরার চান্স অনেকটাই কমে যায় এবং গলা ধরেও না। তবে এই রান্নাটি যদি আপনারা সম্পূর্ণ ফলো করে রান্না করে থাকেন তাহলে আপনাদের কোনোভাবেই গলা ধরবে না, আমি এটি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। এখন আমি পুরো রান্নায় চলে যাই। আমি এখানে কিছু সামান্য তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুনটা একটু বেশি ব্যবহার করতে হবে। এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর একটু সামান্য তেল অ্যাড করলাম। এখন এর মধ্যেই আমি ভালোভাবে হালকা বাদামি হওয়া পর্যন্ত পেঁয়াজ এবং রসুনকে ভেজে নিব। এরপর একে একে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে আপনারা চাইলে জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন রান্নাটিতে, তবে আমি ইলিশ মাছের যে একটা ফ্লেভার সেটা পাওয়ার জন্য আমি এখানে জিরা গুঁড়োটা ব্যবহার করিনি রান্নায়, তবে আপনারা চাইলে কিন্তু করতে পারেন। আমি এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি এটাকে ঢেকে দিব। মশলা যত বেশি কষানো হয় রান্নার মজাও তত বেশি দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি ঢেকে দিব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব। এখন দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে মশলাটা বেশ তেলের উপর চলে আসছে। মশলাটিকে ভালোভাবে কষানোর পরে আমি মাছের মাথা, লেজ বা কাংসা যা যা আছে সেগুলো দিয়ে দিব। এগুলো কিন্তু এভাবে রান্না করে খেতেই মজা লাগে, আলাদা করে ভুনাতে বা তরকারিতে দিলে কিন্তু ভালো লাগে না। আমি এই পর্যায়ে আবারও সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। এখন মাছের মাথা, লেজ এগুলোকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব। আমি ঢেকে দিলাম প্রায় 5 থেকে 7 মিনিট, আবারও আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটি তুলে আমি একটু সামান্য নেড়ে নিব এবং আলাদা করে নিব আমি মাছের মাথাগুলোকে। মাথা, লেজ যা যা আছে আমি আলাদা করে নিব। এর ফলে কি হবে, মাছের মাথাগুলো ভেঙে যাবে না এবং পুরো রান্নাটা কাটা কাটা হয়ে যাবে না। তো আমি এটাকে একটু আলাদা করে রাখবো। এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা কচুগুলো অ্যাড করে দিব। অনেকে কিন্তু কচুগুলো সিদ্ধ না করে এই পর্যায়ে মশলার সাথে কষিয়ে নেয়, তবে আমি সিদ্ধ করে নিয়েছি, যেটা বলেছি আমি আগে যে এতে করে গলা ধরার চান্স থাকে না। তো এখন আমি এই কষানো মশলার মধ্যেই আমি কচুগুলোকে আবার ঢেকে দিব। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আমি এটিকে কুক করেছি। এর পর্যায়ে ঢাকনাটি তুলে আমি মাথাগুলো যে আমি রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। এখন আমি আবারও 5 থেকে 7 মিনিটের মতো এটিকে ঢেকে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন আমি এই পর্যায়ে কাঁচামরিচ অ্যাড করেছি এবং সামান্য তেঁতুল অ্যাড করেছি, ক্লিপটি নেওয়া হয়নি। তেঁতুল অ্যাড করার ফলে কিন্তু আপনাদের গলা, যেটা বললাম, একেবারেই ধরবে না এবং আপনারা চাইলে কিন্তু লেবুও ইউজ করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এটি খেতেও বেশ মজা হয়েছিল এবং রান্নাটা কিন্তু আমার একদম রেডি। আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে এবং অবশ্যই ফলো করলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।